যারা নেতা যদি তারা মারতে চায়, ভোট তো করেছি আমি, তারা আমারে মারুক। কোথায় গেলে তারা মারবে বলুক, আমি সেখানে আসছি। কোথায় গেলে আমাকে মারুক, কিন্তু আমার এই নিরীহ মানুষগুলাকে, ইভেন যারা সমর্থক, যারা ভোট দিয়েছে, কর্মীও না, কর্মীদের উপর অত্যাচার চলছে, নেতাদের উপর অত্যাচার চলছে, সাধারণ ভোটারদের উপর এই অবস্থা চলছে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। এখানে অসংখ্য মানুষের নামে মামলা দেয়া, অসংখ্য মানুষের ঘর বাড়ি দখল, অসংখ্য মানুষ আজকে দোকানপাট ছাড়া, এই অসংখ্য মানুষ আজকে মামলার কারণে ফেরারি। এই অবস্থা যদি চলে, আবার যদি এই নাটকও চলে যে একদিকে মারবে আর একদিকে যদি অস্ত্র মামলাও দিবে, আবার অস্ত্র দিয়ে তাদেরকে যদি গ্রেপ্তার দেখানো হয়, তাহলে এটা তো জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্য। আমি আশা করব, আমি আপনাদের মাধ্যমে আমি আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তার হস্তক্ষেপ কামনা করছি, যে লালপুর বাগাতিপাড়া এই টোটাল মানুষগুলা যাদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদের অধিকাংশ মানুষ সারা জীবন বিএনপি করছে, সারা জীবন এই অঞ্চলে বিএনপি করেছে। কোন প্রক্রিয়াতে, কি প্রক্রিয়াতে হয়তোবা আমরা পরাজিত হয়েছি, কোন প্রক্রিয়াতে জিতেছে। আজকে সারা বাংলাদেশে যদি হিন্দুরা যদি কখনো ধানের শীষে ভোট দেয়নি, এবার ভোট যদি না দিত, তাহলে ভোটের সংখ্যা লালপুর বাগাতিপাড়াতে যে পাস করেছে তার অটোমেটিক্যালি নিচে চলে আসতো। আজকে লালপুর বাগাতিপাড়াতে অনেক আওয়ামী লীগের মানুষ, আজকে আওয়ামী লীগের মানুষ সহ যারা 17 বছর আওয়ামী লীগ করছে, তারা আর যারা ধানের শীষে ভোট করেছে, তারা যৌথভাবে আজকে বিএনপির কলস মার্কার যারা নির্বাচন করেছে তাদের উপর অত্যাচার করছে। এদেশের নাগরিক তো আমরা, যে কোনো জায়গা থেকে নির্বাচন করতে পারে। নির্বাচন করলেই, কলস মার্কা প্রতীকে নির্বাচন করলেই যে তারা অপরাধ হয়ে যায়। তো সেই কারণে আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানালাম, প্রশাসনের কাছে হস্তক্ষেপ চাইলাম, সর্বোপরি বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে হস্তক্ষেপ করব। কারণ এই দলটা হয়তো আমরা নির্বাচন করেছি স্বতন্ত্র দল থেকে, হয়তো অবাধ্য হয়ে নির্বাচন করেছি, কিন্তু এই দলের জন্য তো আমাদের অনেক ত্যাগ আছে, অনেক শ্রম আছে, এবং আগামী দিনে আবার যদি ক্রাইসিস সৃষ্টি হয়, তাহলে এই দলে আবার আমরা ভূমিকা রাখবো। আমরা তো দল ছেড়ে যাইনি, আমরা তো অন্য দল থেকে আসিনি, আমরা এই দলে আসি। এই দলের হয়তো এখন পদ নাই, সমর্থক হিসেবে থাকবো, কিন্তু তার সর্বোপরি দলেও যদি না থাকি, বাংলাদেশের নাগরিক হিসাবে বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রীর এই দায়িত্বটুকু আছে, এই অধিকার নাগরিক হিসাবে তার বাঁচার, সবাই বাঁচার তো অধিকার আছে।